আলু দেওয়া বিরিয়ানি, এটা কিন্তু আসলে একটা রিফিউজি ডিশ। আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন করি, পিওর বাঙালি বলতে আপনারা ঠিক কি বোঝেন? মানে একদম 100% ভেজাল মুক্ত বাঙালি। ফেসবুক বা টিভি খুললেই একটা কথা আজকাল খুব ভারী শব্দ আমরা শুনতে বা দেখতে পাই, বহিরাগত। যেন আমরা সব মাটি ফুঁড়ে জন্মেছি আর বাকিরা সব আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে। অথচ ইতিহাস বলছে আমাদের কালচারটা আসলে একটা বিরাট বড় খিচুড়ি, আর সেই খিচুড়িতে ঘিটা কিন্তু ওরাই দিয়ে গেছে যাদের আমরা কথায় কথায় গাল দিই। এই যেমন ধরুন, চোল রাজারা এলো দক্ষিণ ভারত থেকে, নারকেল আর তেঁতুল দিয়ে রান্নার স্টাইলটা শিখিয়ে দিয়ে গেল। পর্তুগিজরা এলো, আচ্ছা আলু আর লঙ্কা ছাড়া আজ আপনাদের রান্নাঘর চলে? আমাদের ভাষার চাবি, বালতি, জানলা, আলমারি সব পর্তুগিজ। আয়না, ক্ষমতা, বন্দুক সব ফার্সি। সকালের পাউরুটি থেকে শুরু করে আড্ডার চা সব কিন্তু বাইরে থেকে আসা। আর আমাদের ইমোশন, বিরিয়ানি। 1857-তে লখনৌয়ের নবাব, আচ্ছা দাঁড়ান, এই যে লখনৌয়ের নবাবের কথা বলছি, তার নামটা কারা কারা জানেন একটু কমেন্টে বলবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে লখনৌয়ের নবাব যখন মেটিয়াবুরুজে এসে আশ্রয় নিলেন, সাথে করে আনলেন আওদের কালচার, আপনাদের স্বাদের আলু দেওয়া বিরিয়ানি। এটা কিন্তু আসলে একটা রিফিউজি ডিশ। যাকে আজ আপনারা মাথায় করে নাচছেন সেও কিন্তু টেকনিক্যালি বহিরাগত। আসলে সমস্যাটা কি জানেন? আমরা আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই। বাংলা কোনোদিন বদ্ধ জলাশয় ছিলই না, বাংলা ছিল সমুদ্র। ওলন্দাজদের প্রিন্টিং প্রেস থেকে মারোয়ারিদের বিজনেস, সবকিছু দিয়েই আজ আমাদের এই মডার্ন আইডেন্টিটি। আরো কত কি যে বহিরাগত, মানে এখানে সময়ের অভাবে আমি কালী মায়ের মন্দিরে চাউমিন প্রসাদ এটা বললাম না, সেটা থাক। এর লিস্ট দিতে গেলে রাত কিন্তু কাবার হয়ে যাবে। তাই পরের বার কাউকে যখন বহিরাগত বলার আগে নিজের বিরিয়ানি প্লেটের দিকে তাকাবেন। আলুটা পর্তুগাল থেকে, বিরিয়ানিটা ইউপি থেকে, আর আপনি খাচ্ছেন কলকাতায় বসে। এটাই আসলে গ্লোবাল কোলাজ। আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে বহিরাগত। ব্যাস, আজ এই পর্যন্তই, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। এবার যান কোনো একটা বহিরাগত মোগলাই বা রোল পরোটা খেতে খেতে লাইক, কমেন্ট আর ফলোর নামে তর্ক বিতর্ক চালাতে থাকুন।